স্টুডেন্টস ম্যাম ইউরেটারটা ধরে মানে শুরু করেন না আর কি। ইউরেটার ইউরিনারি ব্লাডার হবে ম্যাডাম না ব্লাডারের তো বেশ খানিকটা পড়েছিলাম, ইন্টেরিয়র অফ দ্য ব্লাডার হয়ে গিয়েছিল। এখানে কারো বুঝতে সমস্যা আছে? এখান থেকে আবার শুরু করি। আচ্ছা, যেটুকু হয়েছে এই পর্যন্ত কি কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে, আমরা ইন্টেরিয়র অফ দ্য ব্লাডার থেকে শুরু করি। ইন্টেরিয়র অফ দ্য ব্লাডার তো আমরা গতদিন বলেছিলাম। আচ্ছা এগুলো বলো তো, এখানে কি দেখা যাচ্ছে, এটা কি? ম্যাডাম ফোল্ডিং ম্যাডাম। ফোল্ডিং, ইউরিনারি ব্লাডারের মিউকোজাল ফোল্ডিং সব জায়গাতেই ফোল্ডিং, এরকম মিউকোজাল ফোল্ডিং দেখা যাচ্ছে, তাই না? মিউকোজাল রুগী দেখা যাচ্ছে। তার মানে এটা হচ্ছে একটা এমটি ব্লাডার। যখন ব্লাডার ডিস্টেন্ডেড হয়ে যাবে তখন এই মিউকোজাল ফোল্ডিং গুলো ডিসঅ্যাপিয়ার করবে। এখন দেখো এই জায়গাটা, হেয়ার দ্য মিউকোজা ইজ প্লেন অর শাইনি অর টাইটলি অ্যাডহেয়ার, তাই না? এই জায়গাটা কিন্তু স্মুথ, এই জায়গাটা রাফ, আর এই জায়গাটা স্মুথ। এই জায়গাটার নাম কি? ট্রায়াঙ্গুলার এরিয়া ইন দ্য ট্রাইগন অফ বেল ম্যাম। ট্রাইগন অফ বেল বা ট্রাইগন অফ দ্য ব্লাডার। এখানে এই যে মিউকোজা, এটা স্মুথ কেন? বাকি জায়গার মিউকোজাটা হচ্ছে তোমার রাফ, আর এখানে স্মুথ কেন? ম্যাম সেম এমব্রায়োলজিক্যাল মানে ডিফারেন্ট এমব্রায়োলজিক্যাল লেয়ার থেকে এসেছে ম্যাম। ডিফারেন্ট এমব্রায়োলজিক্যাল, এটা তার একটা আলাদা রিজিয়ন। কিন্তু এখানে দেখো, আমি আগের দিন যে তোমাদের পড়িয়েছিলাম, আগের স্লাইডটা সম্ভবত, মিউকোজা সাবমিউকোজা, তাই না? লেয়ার অফ দ্য ব্লাডার, মিউকোজা সাবমিউকোজা থাকবে। কিন্তু এখানে মিউকোজার লেয়ার সবার নিচে, এই ট্রাইগন বাদে বাকি এরিয়াতে there is mucosa submucosa, but in case of trigon the mucosa is tightly adherent to the underlying muscle layer. There is no submucosal layer. Okay, so the mucosa is smooth, এটা মাসেল লেয়ারের সাথে অ্যাডহেরেন্ট থাকে। ঠিক আছে, এই জিনিসটা কি বুঝতে পারলাম? এখানে কোনো সাবমিউকোসা থাকবে না। আর ট্রাইগনের যে ইম্পর্টেন্স, ট্রাইগন, হ্যাঁ ট্রাইগনটা ব্লাডার, সমস্ত ব্লাডার ওয়াল থেকে ট্রাইগন ইজ ডিফারেন্ট বিকজ এটা মোস্ট ফিক্সড অ্যান্ড ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ব্লাডার। হ্যাঁ, আর এখানে ডেভেলপমেন্টাল, এটা আমি যখন ডেভেলপমেন্ট পড়াবো তখন তোমাদেরকে বলবো। আচ্ছা, এই জায়গাটার নাম কি? ট্রাইগনের বাউন্ডারিটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের এটা পরীক্ষায় আসবে, boundaries of the trigon. তাহলে ট্রাইগনের অ্যাপেক্স আর বেস। বেস is formed by key line interuteric ridge bar of Mercier. এটা interuteric ridge, এখানে দেখো দুইটা ইউরেটার ওপেন করছে। ইউরেটারি ওপেনের ওপেনিং অফ দ্য ইউরেটার যদি জয়েন করি, interuteric ridge, আর দুই পাশে আছে অ্যাপেক্স অফ দ্য, এই অ্যাপেক্স আছে হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, দেখা যাচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার। অ্যাপেক্স অফ দ্য ট্রাইগনে আছে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, আর এখানে ইউটেরো ইউরেথ্রাল রিজ অফ বেলস বার। তাহলে ট্রাইগনটা বোঝা গেল। ইউভুলা ভেসিকি, এই জায়গাটা একটু দেখো, এখানে একটু এলিভেশন হয়ে আছে, এটা কেন? হ্যাঁ, এটা কি আমরা বলতে পারি? জানি না ম্যাডাম। আচ্ছা, এখানে কি থাকে বলো তো? এটা নিচে নেক অফ দ্য ব্লাডারের এখানে কি আছে? প্রস্টেট ম্যাম, প্রস্টেট গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ড আছে ম্যাডাম। প্রস্টেট গ্ল্যান্ড, প্রস্টেট গ্ল্যান্ডের এটা মিডিয়াল লোবটা এখানে একটু এলিভেটেড হয়ে থাকে। ঠিক আছে, মিডিয়াল লোবটার জন্য এই জায়গাটা একটু এলিভেটেড হয়ে থাকে। ইউভুলা ভেসিকি এই জায়গাটার নাম। হ্যাঁ, এর নিচে প্রস্টেট গ্ল্যান্ড তো তোমাদের পড়া হয়ে গেছে, সো তোমরা এটা জানো এখানে কি কি লোবস আছে। দেয়ার আর 3 লোবস, এন্টেরিয়র লোব, পোস্টেরিয়র লোব, মিডিয়ান লোব, তাই না? মিডিয়ান লোব, মিডিয়ান লোব, ল্যাটারাল লোবস। তো মিডিয়ান লোবের কারণে এই জায়গাটা একটু উঁচু হয়ে থাকে, ইউভুলা ভেসিকি। এটা কি হয়, ওল্ড এজে যখন প্রস্টেট গ্ল্যান্ড এনলার্জড হয়ে যায়, তখন এই জায়গাটা আরো বেশি এনলার্জড হয়ে যায়, তখন এটা এই যে ইউভুলা ভেসিকে
হ্যাঁ, এটা আরো বেশি এলিভেটেড হয়ে যায়। যদি এটা বেশি প্রমিনেন্ট হয়ে যায় তাহলে এখানে কি ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, এখানে যদি বেশি প্রমিনেন্স হয়ে যায় তাহলে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারে তখন কি ভয়েড করতে প্রবলেম হবে না? Yes, ma'am. জি ম্যাডাম। ওল্ড এজে তখন ভয়েডিং ডিস্টারবেন্স দেখা দেয়। হ্যাঁ, তখন কি হয়, যত আরো বেশি স্ট্রেইন দেয়, মানে আরো বেশি জোরে ভয়েড করতে যায়, তখন এইটা আরো বেশি প্রমিনেন্স হয়ে যায়, আরো বেশি এটা ভেতরের দিকে ঠেলে দেয়, তখন এটা আরো বেশি ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট টু মিচুয়েশন ফর্ম হয়। আচ্ছা, তাহলে এই গেল ইন্টেরিয়র অফ দ্য ব্লাডার। ইন্টেরিয়র অফ দ্য ব্লাডারে তাহলে আমরা কি কি পেলাম? দেয়ার ইজ মিউকোজা, ট্রাইগন, আর এটা কি, এটা কি কি লেয়ার? টেট্রোসার মাসল। আচ্ছা, এখানে দেখো এটাকে কি স্ফিংটার? ইন্টারনাল ইউরেথ্রাল ইন্টারনাল স্ফিংটার। স্ফিংটার। হ্যাঁ, এটা কিভাবে ফর্ম হচ্ছে? এটা কিন্তু ব্লাডারের মাসল দিয়ে ফর্ম হয়, সার্কুলার মাসল অফ দা কন্টিনিউশন। সার্কুলার মাসল দিয়ে ফর্ম হয়। সুতরাং এই জায়গাটার নাম কি? স্ফিংটার ভেসিকি। আচ্ছা, এরপরে আসো ব্লাড সাপ্লাই। মেইন ব্লাড সাপ্লাই হচ্ছে তোমার superior inferior vesical artery arise from the anterior trunk of the internal iliac arteries. এটা হচ্ছে ইন্টারনাল আইলিয়াক, কমন আইলিয়াক, তারপরে হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারিজ। এর ব্রাঞ্চ হচ্ছে সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ভেসিকাল আর্টারি। এছাড়াও কিছু আরো দেখো, এখানে আরো অনেকগুলা আর্টারি আছে। এরা কি কি আর্টারি? অবটুরেটর অ্যান্ড ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারিজ হতে পারে। ইন কেস অফ ফিমেল এখানে আরো কিসের সাপ্লাই থাকতে পারে? ইউটেরাইন আর্টারি, এখানে ইউটেরাইন আর্টারি অ্যান্ড ভেজানাল আর্টারিও আসতে পারে। আচ্ছা, এখন দেখো ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজ, এটা ব্লাডার ইজ ড্রেন, এখানে একটা প্লেক্সাস ফর্ম হয়, ভেসিকাল ভেনাস প্লেক্সাস লাইং অন দ্য ইনফেরিয়র ল্যাটারাল সারফেস। ইনফেরিয়র ল্যাটারাল সারফেস, এই জায়গাটার একটা স্পেশাল নাম ছিল, নামটা কি মনে আছে? একটা স্পেস ছিল, স্পেস অফ রেজিয়াস, মনে পড়ে? আগের দিন বলেছিলাম ইনফেরিয়র টু পাশে টু ইনফেরিয়র ল্যাটারাল সারফেস, এখানে যে স্পেস থাকে সেটা হচ্ছে space of retius. Veins from this plexus drains into the iliac veins. আচ্ছা, এই যে ভেসিকাল ভেনাস প্লেক্সাস, এটা আবার কানেক্টেড কার সাথে? প্রোস্টেটিক ভেনাস Prostatic venous plexus. প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাসের সাথে। আচ্ছা, এই ভেসিকাল ভেনাস প্লেক্সাস এটা কোন লিগামেন্টের সাথে থাকে এটা মনে আছে? পোস্টেরিয়র লিগামেন্ট, posterior ligament of the bladder। এখানে দেখো, এই যে এই ছবিটাতে দেখো, এখানে দেখা যাচ্ছে posterior ligament, এখানে vesical venous plexus থাকে, ঠিক আছে? আর এর দুই পাশে inferior lateral surface, এই যে এটা হচ্ছে ব্লাডার, এর দুই পাশে inferior lateral surface, এখানে একটা স্পেস আছে, retropubic space or space of Regius, এখানেই থাকে হচ্ছে এই venous plexusটা। বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপরে আসো নার্ভ সাপ্লাই, ব্লাডারের নার্ভ সাপ্লাই। আচ্ছা, এখানে দুই ধরনের, ব্লাডার ইজ ইনারভেটেড বাই বোথ মোটর ইনারভেশন অ্যান্ড সেন্সরি ইনারভেশন। ইট ইজ অলসো সাপ্লাইড বাই বোথ অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যান্ড সোমাটিক নার্ভাস সিস্টেম। আচ্ছা, প্যারাসিম্প্যাথেটিক ফাইবার্স, হাউ ইট ইজ ফর্মড? প্যারাসিম্প্যাথেটিক ফাইবার্স, এটার নাম কি? প্যারাসিম্প্যাথেটিক ফাইবার্সকে আমরা বলি আবার নার্ভ অফ এরিজেন্টস that are derived, parasympathetic fibers derived from the sacral 2-3-4. Sacral 2-3-4 spinal segment, এই প্যারাসিম্প্যাথেটিক ফাইবার্স আর sacral 2-3-4 এই সেন্টারটাকে বলে হচ্ছে স্পাইনাল মিচুরেশন সেন্টার। স্পাইনাল মিচুরেশন সেন্টার আর মোটর টু দ্য tributary to the sphincter vesicae. মোটর মানে ডেট্রোসার মাসলকে কি করবে?
কন্ট্রাকশন করবে। এখানে দেখো দেখা যাচ্ছে ডেট্রোসাম মাসলকে কি করবে, কন্ট্রাকশন করবে, আর ইনহিবিটরি টু দা স্ফিংটার Internal. এটাকে ইনহিবিট করবে। তাহলে তার মানে হচ্ছে এটাকে কি করবে, ওপেন করবে না ক্লোজ করবে? Close করবে, ওপেন করবে close ম্যাডাম। করে দেবে। ওপেন করবে। আচ্ছা, এরপরে দেখো প্যারাসিম্প্যাথেটিক, এটা গেল হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তারপরে হচ্ছে সিম্প্যাথেটিক ফাইবার্স। Sympathetic fibers derive from the 12 number 1 and number 2 spinal segment. There, sympathetic fibers are inhibitory to the detrosome muscle and motor to the sphincter vesicae. এখানে দেখো এটাকে আবার কি বলছে, hypogastric vesical plexus, hypogastric and vesical plexus, it forms hypogastric plexus. এটা কি করছে, inhibitor to the detrosor muscle, তার মানে কি কন্ট্রাকশন করবে না, তাই না? আর কি করবে, motor to the sphincter vesicae, ইউরেথ্রাল স্ফিংক্টারকে কি করবে, বন্ধ করে রাখবে। বন্ধ করে রাখবে, কন্ট্রাকশন বন্ধ করে রাখবে। আচ্ছা, তারপরে দেখো সোমাটিক নার্ভ। তাহলে এই প্যারাসিম্প্যাথেটিক এন্ড সিম্প্যাথেটিক এটা কি অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট, তাই না? এরপরে হচ্ছে সোমাটিক ফাইবার, স্যাক্রাল 2, 3, 4, স্যাক্রাল 2, 3, 4, স্যাক্রাল 2, 3, 4, এটা সোমাটিক নার্ভ যেটা, সেটা হচ্ছে পুডেন্ডাল নার্ভ। পুডেন্ডাল নার্ভ, ইট অ্যাক্টস অন দ্য এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টার। ঠিক আছে, এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টারকে কি করবে, রিল্যাক্সেশন ম্যাডাম করবে। motor to the external urethral sphincter. তাহলে টু টাইপ স্ফিংক্টার, আমি তো পরবর্তীতে আবার তোমাদেরকে বলবো যে ইউরেথ্রাল স্ফিংক্টার কোথায় থাকে, কি কি কাজ করে। ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার, এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টার। তাহলে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার inhibited by parasympathetic fiber and stimulated by somatic nerve, pudendal nerve দিয়ে এটা কি হচ্ছে, মোটর স্টিমুলেটেড হচ্ছে। আচ্ছা, ম্যাম স্ফিংক্টার ক্লোজ করে ফেলবে না ম্যাম? ক্লোজ করে ফেলবে, হ্যাঁ। এখন দেখো এটা গেল মোটর ফাংশন। এখন হচ্ছে সেন্সরি ইনারভেশন কি কি ফাইবার দিয়ে হবে, স্যাক্রাল 2, 3, 4, পেলভিক স্প্ল্যাকনিক নার্ভস। দেখো স্যাক্রাল 2, 3, 4 দিয়ে হচ্ছে পেলভিক স্প্ল্যাকনিক নার্ভ ফর্ম করছে। এখান থেকে আমার সেন্সরি ইম্পালসটা কোথায় যাবে, ব্রেনে যাবে, তাই না? এখানে দুই ধরনের সেন্সেশন হবে। একটা সেন্সেশন হচ্ছে তোমার ব্লাডার ফিল হচ্ছে, তাই না, ফিলিং অফ ব্লাডার, এটা একটা সেন্সেশন। আরেকটা হচ্ছে পেইন সেন্সেশন। দিস splanchnic nerve, pelvic splanchnic nerve sensory fibers is concerned with two sense. একটা হচ্ছে ফিলিং, ব্লাডার ফিলিং, পেইন সেন্সেশন। বোঝা গেল? এটুকু বুঝছি। সেন্সটা দুই ধরনের সেন্স হবে, একটা হচ্ছে ফিলিং, ব্লাডার ফিলিং, ব্লাডারতে যে ফিল হচ্ছে এটা একটা সেন্স, আর একটা পেইন যখন ওভার ইয়ে হয়ে যাবে তখন আরেকটা কি হয়ে যাবে, পেইন সেন্সেশন হবে, তাই না? এই দুইটা সেন্সেশন এ হায়ার সাইকিক সেন্টারকে ক্যারি করবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, প্যারাসিম্প্যাথেটিক ইনারভেশন ফর দ্য এমটিং অফ দ্য ব্লাডার। প্যারাসিম্প্যাথেটিকের কাজ কি, ব্লাডারকে এমটি করবে, ডেট্রোসার মাসেলকে কন্ট্রাক্ট করে। দেখো প্যারাসিম্প্যাথেটিক ফাইবার কি করবে, ডেট্রোসার মাসেলকে কন্ট্রাক্ট করে কি করবে, এমটি করবে। আর সিম্প্যাথেটিকের কাজ কি, এই যে সিম্প্যাথেটিক, এটাকে রিল্যাক্স করবে, ফিলিং, তাই না, ব্লাডারকে ফিল হতে দিবে হচ্ছে সিম্প্যাথেটিক ফাইবার। আর প্যারাসিম্প্যাথেটিক কি করবে, একে এমটি করবে। ঠিক আছে, এই জিনিসটা কি বুঝলাম? একদম সোজা কথায়, প্যারাসিম্প্যাথেটিক for the empty, feeling of empty, parasympathetic for the emptying of bladder, sympathetic for the feeling of bladder. Sympathetic nervous system bladder কে ফিল হতে দিবে, আর
পুডেন্ডাল নার্ভ বা সোমাটিক নার্ভ যেটা, সেটা কি করবে? ভলেন্টারি কন্ট্রোল করবে। ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার না স্টুডেন্টস? জি ম্যাডাম। ম্যাম শুনতে পাইনি এতক্ষণ। জি ম্যাডাম, ma'am. আগে সাউন্ড আসে নাই ম্যাডাম। এখন কি শুনতে পাচ্ছ? এতক্ষণ শুনতে পাও নাই? নো জি ম্যাম, madam, এতক্ষণ এখন শুনতে শোনা পাইনি। যাচ্ছে ম্যাম। কোথা থেকে এখন মিস এখন শোনা করছো? যাচ্ছে। সেন্সরি ইনারভেশন। ম্যাম লাস্ট পুডেন্ডাল নার্ভ পর্যন্ত ম্যাম শুনতে পেরেছি যে ম্যাম এটা আচ্ছা, ভলেন্টারি কন্ট্রোল করবে। পুডেন্ডাল নার্ভ, হ্যাঁ, পুডেন্ডাল নার্ভ কি করছে? এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টারকে কন্ট্রোল করছে, দ্যাট ইজ ভলেন্টারি কন্ট্রোল। হ্যাঁ, আচ্ছা, এখন বলো ব্লাডার এটা কি প্যারাসিম্প্যাথেটিকের কাজ হচ্ছে ব্লাডারকে এমটি করা, তাই না? আর সিম্প্যাথেটিক হচ্ছে ব্লাডারকে ফিল হতে দিবে। ব্লাডার ফিল হতে 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 তোমার অনেকখানি, এটার ক্যাপাসিটি ধরো 400 ml, তোমার ডিজায়ার অফ মিকচুরেশন কত থেকে শুরু হচ্ছে? 220 থেকে 300 এর মধ্যে ডিজায়ার অফ মিকচুরেশন শুরু হয়, তাই না? এখন তুমি এমন একটা পজিশনে আছো যেখানে মিকচুরেশন ফেভারেবল এনভায়রনমেন্ট নেই, তাহলে ইন্টারনাল স্ফিংক্টার ওপেন হয়ে গেলেও, ওপেন থাকলেও আমরা কি করব? এখানে এক্সটার্নাল স্ফিংক্টারকে আমরা ভলেন্টারি কন্ট্রোল করতে পারি। এই যে কন্ট্রোলটা আমার ফেভারেবল এনভায়রনমেন্টেই তো আমি ভয়েড করব, তাই না? তো এই যে কন্ট্রোলটা, দ্যাট ইজ সোমাটিক নার্ভ কন্ট্রোল করে, দ্যাট ইজ পুডেন্টাল নার্ভ। আর এখানে কিন্তু এই যে ভলেন্টারি কন্ট্রোল যেটা করবে, এটা কিন্তু আরেকটা জিনিস কন্ট্রোল করে, দ্যাট ইজ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কর্টিক্যাল মিকচুরেশন সেন্টার। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে ব্লাডার রিলেটেড, যে ব্লাডার মাসেলকে কন্ট্রোল করছে, কন্ট্রাকশন করছে, দ্যাট ইজ এটা কি স্যাক্রাল মিকচুরেশন সেন্টার। আর আমি কখন ভয়েড করব, ইট ডিপেন্ডস সোলি অন কি? ভলেন্টারি। আমার মানে ব্রেন এটা কন্ট্রোল করবে। এটা কে কন্ট্রোল করবে? দ্যাট ইজ প্যারাসেন্ট্রাল লোবিউল। যে এখন ফেভারেবল কন্ডিশন আছে, এখন ভয়েড করা যাবে, ফেভারেবল এনভায়রনমেন্ট আছে, এই জিনিসটা কন্ট্রোল করবে হচ্ছে তোমার কর্টিক্যাল Cranial. মিকচুরেশন সেন্টার, Cortical. প্যারাসেন্ট্রাল লোবিউল। কার মাধ্যমে কন্ট্রোল করবে? সোমাটিক নার্ভ, এই পুডেন্ডাল নার্ভকে কন্ট্রোল করে, এর মাধ্যমে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টারকে রিল্যাক্স করে তখন এটা কন্ট্রোল করবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, তোমাদের তো ইয়ে হয়ে গেছে না, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার এটা কি ভয়েডিং এর সময় ওপেন থাকবে, বাট এট দ্য টাইম অফ ইজাকুলেশন ইট উইল বি, এটা কি থাকতে হবে তখন? ক্লোজ দেওয়া হবে। আদারওয়াইজ কি হবে? সিমেন রেট্রোগ্রেড ব্লাডারে এন্ট্রি করবে। এটা প্রিভেন্ট করার জন্য ইজাকুলেশনের পরের টুকু শুনতে পারি না ম্যাম। at the time of ejaculation internal urethral sphincter কি থাকবে? ক্লোজ থাকবে, ঠিক আছে? তা না হলে কি হবে? রেট্রোগ্রেড সিমেন ব্লাডারে এন্ট্রি করবে, ঠিক আছে? এর জন্য ইজাকুলেশনের টাইমে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টারটা ক্লোজ থাকে। ম্যাম, হ্যাঁ, ইয়েস ম্যাম মেইলের ক্ষেত্রে কি ঘটবে ম্যাম? সেটাতে ম্যাম Male এর ইন্টারনাল এক্সটার্নাল দুটো ক্লোজ থাকবে? না না না, এক্সটার্নাল, আচ্ছা আমি ইউরেথ্রা যখন পড়াবো তখন এই ব্যাপারটা আরেকটু বলো, তখন আমি এটা ক্লিয়ার করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসো, আমরা তো প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক, সোমাটিক এই নার্ভসগুলো তো বুঝলাম কার কি ফাংশন। চলো এখন আমরা মেকানিজমে যাই, যে কিভাবে মেকানিজম অফ ইউরিনেশন। ফার্স্ট অফ অল ইউরিনারি ব্লাডার ফিল হতে থাকবে, তাই না? আস্তে আস্তে প্রথমে ইনিশিয়ালি when urine fills the urinary bladder there is no intravesical pressure. একটা লেভেল পর্যন্ত ইন্টারভেসিক্যাল প্রেসার তো প্রথম থেকেই রাইজ করবে না। এট দ্য লেভেল অফ 220 বা 300 যখন হবে তখন ইন্টারভেসিকুলার প্রেসারটা রাইজ করবে, এবং তখন কি হবে? এটার যে ইন্টারভেসিকুলার ওয়ালে যে স্ট্রেস রিসেপ্টরগুলো আছে ইট উইল বি স্টিমুলেটেড, তাই না? তখন এই রিসেপ্টরগুলো স্টিমুলেটেড হবে, এবং কি হবে? এই রিসেপ্টরগুলো যখন স্টিমুলেটেড হবে তখন
desire of micturition হবে, afferent impulse go to the stress receptor. স্ট্রেস রিসেপ্টর কি করবে এখানে, সিম্পল স্পাইনাল রিফ্লেক্স, প্রথমে কি করবে, স্পাইনাল কর্ড দিয়ে গিয়ে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিকে কি করবে, ডেট্রোসাল বাড়াবে মাসেলের madam। কন্ট্রাকশন শুরু হবে, তাই না? প্যারাসিম্প্যাথাল অ্যাক্টিভিটি ইনক্রিজ হবে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমবে। মানে কি, ডেট্রোসাল মাসেলের কন্ট্রাকশন হবে, আর সিম্প্যাথেটিকের কাজ হচ্ছে কি ডেট্রোসালকে রিল্যাক্স করা, এটা কমে যাবে, তখন কি হয়ে যাবে, মানে কন্ট্রাকশনে হেল্প করবে। আর সোমাটিক নার্ভের মোটর অ্যাক্টিভিটি হবে, তার মানে কি মোটর অ্যাক্টিভিটি, Ma'am, সোমাটিক external এক্সটার্নালকে activity, ma'am, ওপেন করবে, এক্সটার্নালকে open ওপেন করবে। করতে চাইবে। হ্যাঁ, আচ্ছা, এই সব ফাংশন একসাথে কি করবে, ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার ওপেন হবে। আচ্ছা, এখন দেখো আমার তো এখানে প্রেসার রাইজ হচ্ছে, ডেট্রোসাল মাসেলে প্রেসার, ব্লাডার ইন্ট্রাভেসিকুলার প্রেসার রাইজ হচ্ছে, তখন স্পাইনাল মিচুরেশন সেন্টার দিয়ে গিয়ে আমার হচ্ছে ডেট্রোসাল মাসেলের কন্ট্রাকশন শুরু হচ্ছে। কিন্তু ব্রেইনের তখন তো একটা ফাংশন আছে, তাই না? সে ব্রেইন তখন চিন্তা করলো, অ্যালাউ হায়ার প্যারাসেন্ট্রাল লোবিউল of the cortical micturition center, that is paracentral lobule, এখানে কি করবে, ও তখন চিন্তা করবে যে আমার এনভায়রনমেন্ট কি আছে, আমি কি এখন মিচুরেশন, এটা কি ফেভারেবল কন্ডিশন অর আনফেভারেবল কন্ডিশন। হ্যাঁ, যদি ফেভারেবল কন্ডিশন হয়, then Pontic Micturation Center promotes micturation all three efferents, তখন এটাকে কি করবে, প্রমোট করবে যে ঠিক আছে এখন এটা ইজিলি ভয়েড করা যাবে। সো মিচুরেশন তখন সোমাটিক নার্ভকে ও অ্যাক্টিভ করবে, সোমাটিক নার্ভকে অ্যাক্টিভ করলে পুডেন্টাল নার্ভ দিয়ে গিয়ে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টার ওপেন হয়ে যাবে, তাহলে কি হলো, ভয়েডিং হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখন দেখলাম যে না, আনফেভারেবল কন্ডিশন, এখন আমি বাসে করে যাচ্ছি, আমার স্টপেজে পৌঁছাতে আরো 1 ঘন্টা লাগবে, তাহলে এখন আমার আনফেভারেবল কন্ডিশন টু ভয়েড। সো তখন কি করবে, হায়ার প্যারাসেন্ট্রাল লোবিউল তখন ডিসিশন নিবে, স্টোর করতে হবে। তখন স্পাইনাল কর্ডকে সে কি করবে, কি সিগন্যাল পাঠাবে, ডিক্রিজ প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, ইনক্রিজ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, তার মানে কি ব্লাডারকে আরো রিল্যাক্স করে দিবে, ইনক্রিজ সোমাটিক মোটর অ্যাক্টিভিটি। ম্যাডাম সাউন্ড ক্লিয়ার আসতেছে না ম্যাডাম। আমরা একটা হচ্ছে স্পাইনাল সেন্টার, স্পাইনাল মিচুরেশন সেন্টার, আর একটা হচ্ছে কর্টিক্যাল মিচুরেশন সেন্টার। ম্যাম লাস্ট 20 সেকেন্ড মানে কোনো সাউন্ড হয় নাই। আচ্ছা, এটা তো ডিস্টার্ব করতেছে কেন? আচ্ছা, তাহলে আমরা 2টা সেন্টার পেলাম, এটুকু তো বুঝছো, একটা হচ্ছে স্পাইনাল মিচুরেশন সেন্টার, আর একটা হচ্ছে কর্টিক্যাল মিচুরেশন সেন্টার। স্পাইনাল মিচুরেশন সেন্টারের কাজ হচ্ছে ডেট্রোসাল মাসেলকে কন্ট্রাকশন করে মিচুরেশন করানো, কিন্তু এটার এনভায়রনমেন্টাল কন্ট্রোল করবে কে, হায়ার সেকেন্ডারি যে হ্যাঁ প্যারাসেন্ট্রাল লোবিউল, এটা ভলেন্টারি কন্ট্রোল করবে যে আমি এখন ভয়েডিং করব কি করব না, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাকে আমরা একটু সামারি করে যদি দেখি, একটা ছোট একটা ফ্লো চার্টে নিয়ে, ব্লাডার ফিল হচ্ছে, মেকানো রিসেপ্টর অ্যাক্টিভেশন হচ্ছে, স্পাইনাল কর্ডে গেল, মিচুরেশন রিফ্লেক্স তৈরি হলো, ডেট্রোসাল মাসেল কন্ট্রাকশন করছে, ডেট্রোসাল মাসেল কন্ট্রাকশন কি করলে কি হবে, লুমিনাল প্রেসারটা যখন বেড়ে যাবে তখন কি ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার ওপেন হবে, তখন আমি চিন্তা করব, ক্যান আই গো টু ওয়াশরুম, বাথরুম, ইজ দেয়ার ইজ ফেভারেবল কন্ডিশন, ইজ দেয়ার ইজ, অ্যান্সার ইজ ইয়েস, তাহলে কি হবে, somatic nerve stimulated by paracentral lobule, external urethral sphincter relax, then voiding. If no, তখন কি হবে, এই সাইকেলটা আবার রিপিটেড হতে থাকবে until favorable condition. বোঝা গেল? জি ম্যাডাম। পেরেছি? জি ম্যাডাম। আচ্ছা, তোমাদের Ma'am, তো ma'am, ma'am. মিচুরেশন রিফ্লেক্স পড়ানো হয়েছে না ফিজিওলজিতে? জি ম্যাডাম। হ্যাঁ, বলো। ম্যাম, মানে আমি যতক্ষণ না ফেভারেবল কন্ডিশন আসতেছে ততক্ষণ এই রিফ্লেক্স অ্যাকশনটা চলতে থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রিফ্লেক্স অ্যাকশন চলতেই থাকবে, এক পর্যায়ে কি হবে, তোমার 220 থেকে 320, 320 থেকে 500, 500 হতে 500 যখন হয়ে যাবে তখন কি হয়ে যাবে, তোমার পেইন সেন্সেশন হবে, ফিলিং
তোমার এই পর্যন্ত কি ছিল? ফিলিং অফ সেন্সেশন, ফুলনেস অফ ব্লাডার তুমি ফিল করছো যে আমরা যে সেন্সরি যখন পড়েছি, সেন্সরি ইনারভেশনের দুইটা সেন্সের কথা পড়েছি, একটা হচ্ছে ফিলিং অফ সেন্সেশন আর একটা হচ্ছে ফিলিং অফ পেইন। যখন এ পর্যন্ত আসবে, ধরো 500 এর পরের থেকে আমার কি হয়ে যাবে, পেইন সেন্সেশন শুরু হবে। হ্যাঁ, এর আগ পর্যন্ত সোমাটিক এই সেন্সরি আমাকে সিগন্যাল দিতে থাকবে যে আমি কিন্তু ফুল, ব্লাডার ফুল, তুমি ভয়েড করো, ফেভারেবল কন্ডিশন পেয়ে গেলেই তুমি ভয়েড করো। কিন্তু আমি যতক্ষণ পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত কিন্তু ইউরেটার দিয়ে তো ইউরিন আসতেই থাকবে, ও তো আর থেমে নেই, তাহলে ব্লাডার কিন্তু ফুল হতেই থাকবে। এক পর্যায়ে কি হতে থাকবে, যখন 500 ml এর বেশি হয়ে যাবে তখন কি হয়ে যাবে, পেইন সেন্সেশন হবে। এর পরেও যদি আমি না পাই, ফেভারেবল কন্ডিশন না পাই, তখন কি হবে, এট দ্য লেভেল অফ 800 ml এর পরে গিয়ে কি করবে, ও কিন্তু আর হায়ার ব্রেনের কথা শুনবে না, ও আর কিন্তু প্যারাসেন্ট্রাল লোবিউলের জন্য ওয়েট করবে না। তখন কি হয়ে যাবে, অটোমেটিক এটা হয়ে যাবে, অটোমেটিক রিফ্লেক্স ব্লাডার হয়ে যাবে। তখন আর কিন্তু there is no voluntary control থাকবে, voluntary inhibition, initiation of micturition is lost। হ্যাঁ, এটাকে কি বলে, অটোমেটিক রিফ্লেক্স ব্লাডার। ম্যাম তাহলে কি পন্টিং মিক্সচারেশন সেন্টার অফ হয়ে যাবে? তখন মিক্সচারেশন সেন্টার অফ হয়ে যাবে, সে তখন আর ও কথা শুনবে না। হ্যাঁ, ওটা কন্ট্রোল করতে পারবে না। ঠিক আছে, তখন হায়ার সিগন্যাল অফ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা এখানে সেন্সরি দুইটা ধরনের সেন্স পড়লাম। একটা হচ্ছে ফাইবারস ফর কনসার্ন উইথ ফুলনেস, ফিলিং অফ ব্লাডার, আরেকটা হচ্ছে পেইন সেন্সেশনটা কোন দিয়ে যায়, কোন ট্র্যাক্টে যায়, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে। হ্যাঁ, মানে এটা কোন কলামে আছে, এটা হচ্ছে তোমার এন্টেরিয়র কলাম, এন্টেরিয়র হোয়াইট কলাম। আর ফুলনেস অফ দ্য ব্লাডার এটা যায় হচ্ছে তোমার পোস্টেরিয়র কলামে। এখানে কিন্তু দুই ধরনের ফাইবার আছে, তোমরা যখন পড়বা, স্পাইনাল সেগমেন্ট পড়বা, তখন এগুলা করবা যে হোয়াইট কলাম, ইন্টেরিয়র হোয়াইট কলাম, পোস্টেরিয়র গ্রে কলাম আছে। হ্যাঁ, তো পোস্টেরিয়র কলামটা দিয়ে যাবে হচ্ছে তোমার ব্লাডার ফিলিং যে সেন্সেশন সেটা, আর ইন্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে যাবে হচ্ছে তোমার পেইন সেন্সেশন। এখন ব্লাডার কার্সিনোমাতে যখন সিভিয়ার পেইন হয়, তখন যদি আমি ইন্টেরিয়র কলামটা কর্ডেক্টমি করে দেই, তাহলে কিন্তু পেশেন্ট পেইন থেকে রিলিফ পেয়ে যাবে, শুধুমাত্র তার ফুলনেস অফ ব্লাডার এটা সে ফিল করতে পারবে, সে ইজিলি ব্লাডার কন্ট্রোল করতে পারবে, কিন্তু তার পেইন সেন্সেশনটা রিমুভ হবে। ঠিক আছে, যখন এক্সট্রিম পেইন হয় ব্লাডার কার্সিনোমাতে তখন এই জিনিসটা করা হয়। আচ্ছা, অ্যাবনর্মালিটিস অফ মিকচুরেশন, এখানে কিছু আমরা অ্যাবনর্মালিটিস এর নাম দেখবো, যেমন অ্যাটনিক ব্লাডার। এই কন্ডিশনগুলোর নাম কি বলে, নিউরোজেনিক ব্লাডার। দেয়ার আর আদার্স অনেক অ্যাপ্লাইড আছে, কিন্তু এগুলো একটু বুঝতে হবে। অ্যাটনিক ব্লাডার, ড্যামেজ অফ সেন্সরি ফাইবার্স, ব্লাডার ফিলিং টু দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এবং তারপরে কি হয়, ব্লাডারের কোনো টোন থাকে না। ব্লাডারের যখন ডিস্ট্রাকশন অফ দ্য সেন্সরি নার্ভ ফাইবার যখন ডিস্ট্রাকশন হয়ে যায়, তখন কি হয়, অ্যাটনিক ব্লাডার হয়ে যায়। ব্লাডার তখন টোন হারিয়ে ফেলে, হাইপোটনিক, ব্লাডার মাসলটা হাইপোটনিক হয়ে যায়, ফিলিংনেস অফ ব্লাডার থাকে না। তো এটা কোন ধরনের, কোন পেশেন্টের ক্ষেত্রে হয়, টেপস ডরসালিস, সিফিলিসের ক্ষেত্রে এই ধরনের হয়। তখন ব্লাডার ওভারফ্লো হয়ে অটো ভয়েড হয়ে যায়। অটোমেটিক ব্লাডার, ড্যামেজ টু স্পাইনাল কর্ড অ্যাবভ দ্য স্যাক্রাল লিজন, নো কন্ট্রোল বাই ব্রেন। এখানেও একই কথা যেটা বললাম, যখন আর ব্রেনের ভলেন্টারি কোনো কন্ট্রোল থাকবে না, সে এত বেশি হয়ে যাবে, অটোমেটিক রিফ্লেক্স ব্লাডার, এটার একটা নাম হচ্ছে অটোমেটিক রিফ্লেক্স ব্লাডার। রিফ্লেক্সলি সে ওভার ডিস্টেন্ডেড হতে অটোমেটিক সে ভয়েড হবে। আনইনহিবিটেড নিউরোজেনিক ব্লাডার, partial damage in the spinal cord or brain stem, facilitative impulse, inhibitory impulse, frequent micturition। এটা হচ্ছে তোমার ইনহিবিটরি ইম্পালস, ড্রিবলিং হয়। হ্যাঁ, ইনহিবিটরি ইম্পালস কিছুক্ষণ পরপর আসে, কন্ট্রোল করতে পারে না, এখানে ড্রিবলিং হয়, সারাক্ষণ ড্রিবলিং হতে থাকে, ওভারফ্লো হয়ে ড্রিবলিং হতে থাকে। ড্রিবলিং মানে কি, ফোটায় ফোটায় তার মিকচুরেশন হতে থাকে। আচ্ছা, তোমাদের তো এগুলো ফিজিওলজিতে মনে হয় হয়েছে, তাই না? পড়েছো না এগুলো? অ্যাবনরমালিটি গুলো হয়নি ম্যাডাম। আচ্ছা ম্যাম তেমন হয়নি ম্যাম, আর এক্সপ্লেনেশনটা ম্যাম জানি না এখন তেমন, আপনি বলে দিলে ভালো হতো।
আচ্ছা, এখানে যেমন এই জিনিসগুলো তো বুঝছো নাকি? অ্যাটনিক ব্লাডার মানে কি? ব্লাডারের কোনো টোন নাই। টোন মানে কি? কন্ট্রাকশন পাওয়ার নেই। যখন এরকম হবে তখন কি হবে? সে এত বেশি ডিস্টেন্ডেড হয়ে ওভারফ্লো, কন্ট্রাকশন করতে পারে না। ব্লাডারের মাসেলগুলা হাইপোটনিক হয়ে যায়, কন্ট্রাকশন করতে পারে না, ওভারফ্লো হয়ে ভয়েড হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে কি হয় বলো তো? বাচ্চারা তো ওরা তো যে কোনো জায়গায় মিচুরেশন করে দেয়, একদম 1 ইয়ার টু হ্যাপেন 1 ইয়ার, এই বয়সের বাচ্চাগুলোর কি হয়? ওরা তো ভলেন্টারি কন্ট্রোল করতে পারে না, ওরা ভলেন্টারি কন্ট্রোল করতে পারে না, ওদের এই যে প্যারাসেন্ট্রাল লোবিউল থেকে সিগন্যাল আসে না, কারণ দে হ্যাভ নো ভলেন্টারি কন্ট্রোল। হ্যাঁ, হায়ার ফাংশনটা ওদের ডেভেলপ করে না, কর্টিক্যাল ফাংশনটা ডেভেলপ করে না। ডেট্রোসার মাসেলের উপর কোনো কর্টিক্যাল ফাংশন থাকে না, ওভারফ্লো হয়, তারপর ডিস্টেন্ডেড হয়ে ওভারফ্লো হয়ে ভয়েডিং হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, ডেভেলপমেন্ট অফ ব্লাডার, তোমরা তো এখন স্যার তোমাদের পড়াচ্ছেনই ব্লাডার ডেভেলপমেন্ট। ব্লাডার develops mainly from the vesical part of the urogenital sinus. The trigone is developed from the caudal ends of the mesonephric ducts. The epithelium of the interior bladder is derived from the endoderm. তাহলে এপিথেলিয়াম কি? এপিথেলিয়াম ব্লাডারের এপিথেলিয়াম কি টাইপের এপিথেলিয়াম? ট্রানজিশনাল এপিথেলিয়াম, from the endoderm of the vesical part of the urogenital sinus. Urogenital sinus এর vesical part থেকে এটা ডেভেলপ হচ্ছে, আর এটা আসছে এপিথেলিয়াম আসতেছে এন্ডোডার্ম থেকে। তাহলে মাসেল, আদার যে মাসেল, ডেট্রোসার মাসেল, এরা কোথা থেকে ডেভেলপ করবে? ফ্রম দ্য অ্যাডজাসেন্ট স্প্লাইকনিক মেসেনকাইম। ঠিক আছে? এটা তোমরা ডিটেইলস স্যারের ক্লাসে স্যার তোমাদের পড়াবেন, আমি শুধু একটু নামটা বলে দিলাম। আচ্ছা, এখন আসো ডেভেলপমেন্টাল অ্যানোমালিস। নর্মালি দেখো এটা হচ্ছে ব্লাডার, অ্যাপেক্স অফ দ্য ব্লাডার, অ্যাপেক্স অফ দ্য ব্লাডার, আর এটা কি? ইউরাকাস, ইউরাকাস আম্বলিকাস। এই জায়গাটার নাম কি? মিডিয়ান আম্বলিকাল লিগামেন্ট, মিডিয়ান আম্বলিকাল লিগামেন্ট। এটা কিভাবে তৈরি হয়েছিল? যখন অ্যাপেক্স অফ দ্য ব্লাডার পড়িয়েছিলাম, লিগামেন্ট পড়িয়েছিলাম, তখন কি বলেছিলাম? মিডিয়ান আম্বলিকাল লিগামেন্ট ইজ এ ফাইব্রাস র্যামনেন্ট অফ দ্য ইন্ট্রা অ্যাবডোমিনাল পার্ট অফ ইউরাকাস। এটা হচ্ছে একটা ডেভেলপমেন্টাল র্যামনেন্ট। ইউরাকাস এটা কি হয়ে যায়? পরবর্তীতে ডেভেলপমেন্টালি এটা ফাইব্রোজড হয়ে যায়। দেখো এটা একটা ফাইব্রোজড, এমনি একটা লিগামেন্ট হিসেবে আম্বলিকাসের সাথে অ্যাপেক্স অফ দ্য ব্লাডার অ্যাটাচড। হ্যাঁ, কিন্তু কোনো কারণে যদি এটা ফাইব্রোজড না হয়, দেখো এখানে একটা পাথ হয়ে আছে ব্লাডারের সাথে ডাইরেক্ট কানেকশন টু দ্য আম্বলিকাস। হ্যাঁ, প্যাটেন্ট ইউরাকাস। তাহলে কি হবে? এখানে ইউরিন বের হয়ে যাবে, আম্বলিকাস দিয়ে ইউরিন পাস করবে। ঠিক আছে? অনেক সময় ছোট বাচ্চা থাকে, দেখা যায় ওর ইউরিন আম্বলিকাস দিয়ে পাস হচ্ছে, তাহলে এটা কি ধরনের সমস্যা? প্যাটেন্ট ইউরাকাস। ইউরাকাল সিস্ট, দেখো ইউরাকাল সিস্ট এখানে প্রক্সিমাল এন্ড ডিস্টাল দুইটা এন্ড ফাইব্রোসিস হয়ে গেছে, কিন্তু মাঝখানের অংশটা ফাইব্রোসিস হয় নাই, মাঝখানের অংশটুকু রয়ে গেছে। দিস ইজ ইউরাকাল সিস্ট। এখানে ইউরিন জমে এরকম সিস্টের মতো ফর্ম করে। ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে আম্বলিকাল ইউরাকাল সিস্ট এন্ড সাইনাস। এখানে আম্বলিকাস থেকে ইউরাকাসের মধ্যে একটা সাইনাস, একটা অ্যাবনর্মাল পাথ হয়ে তৈরি হয়েছে, এতটুকুই তৈরি হয়েছে, এরপরে আবার ফাইব্রোসড হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, এই গেল এক ধরনের অ্যাবনর্মালিটি। আরো অনেক ধরনের অ্যাবনর্মালিটি আছে, যেমন ব্লাডার তো কোথায় ওপেন করবে? ইউরেথ্রাতে, তাই না? ইউরেথ্রায় ওপেন করবে, সেটা না করে কি করতে পারে? ভ্যাজাইনাতে ওপেন করতে পারে ব্লাডার। হ্যাঁ, ভেসিকো ভ্যাজাইনাল ওপেনিং একটা অ্যাবনর্মাল কানেকশন হতে পারে। আচ্ছা, এখানে দেখো এটা কি হয়েছে? বাচ্চা, ছোট বাচ্চা না, ওর এটা এখানে যদি আম্বলিকাস হয়, এটা কি? ব্লাডার। ব্লাডারটা কি? অ্যাবডোমেনের ভিতরে থাকার কথা, কিন্তু ও চলে আসছে বাইরে। এখানে ওর আম্বলিকাসের নিচে ইনফ্রা আম্বলিকাল পার্ট অফ দ্য ইন্টেরিয়র ওয়াল অফ দ্য অ্যাবডোমেন ফেলস টু জয়েন, ফেলস টু ফর্ম। আম্বলিকালের নিচের অংশ থেকে ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা ফর্ম হতে পারে নাই, যার কারণে ব্লাডারটা বেরিয়ে আসছে। বাইফিডেড ফ্যালাস, হ্যাঁ, এখানে দেখো পেনিসটা কেমন বাইফিডেড হয়ে আছে। আচ্ছা, এ ধরনের প্রবলেমের ক্ষেত্রে কি করতে হবে? বাচ্চা খুব তাড়াতাড়ি নিয়ে এসে এটা অপারেশন করে ঠিক করা যায়। আচ্ছা, এরপরে আসো ইউরেথ্রা। আজকে তোমাদের আমি শেষ করব, ইউরিনারি সিস্টেম শেষ করতে হবে। ঠিক আছে? ইউরেথ্রা, ইউরেথ্রা এতক্ষণ পর্যন্ত ব্লাডার পর্যন্ত কিন্তু এক ছিল, মেল ফিমেল দেয়ার ইজ নো ডিফারেন্স। হ্যাঁ, আচ্ছা, এখন ইউরেথ্রা দেখো, দেয়ার ইজ
মেল ইউরেথ্রা অ্যান্ড ফিমেল ইউরেথ্রা ডিফারেন্ট। ফিমেল ইউরেথ্রাটা আমরা আগে শুরু করি। ফিমেল ইউরেথ্রা, ইট ইজ শর্ট, লেন্থ কতটুকু 4 সেন্টিমিটার, ফাংশন অনলি ইউরিনেশন, কোর্স নিয়ারলি স্ট্রেট। এখানে দেখো ব্লাডার কই দেখা যাচ্ছে, ছবি দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাডাম। ব্লাডার ইউরেথ্রা, ইট ইজ নিয়ারলি স্ট্রেট, ঠিক আছে? ইট বিগিনস এট দ্য ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার at the neck of the bladder and passes downwards and forwards, embedded into interior wall of the vagina through the urogenital diaphragm. Urogenital diaphragm pierce করে, it opens, urogenital diaphragm pierce করে, it pierces the perineal membrane and opens in the vestibule. Vulva, এখানে vestibule, এই যে এটা ওপেনিং কোথায় হচ্ছে? ভেস্টিবুলার ওপেনিং। বিহাইন্ড দ্য ভ্যাজাইনাল ওপেনিং ইট ওপেন্স ইন দ্য ভেস্টিবিউল। তাহলে এটার লেন্থ কতটুকু? 4 সেন্টিমিটার, আর এটা কিন্তু অলমোস্ট স্ট্রেট। ম্যাম ভেস্টিবিউল কোন পার্টটাকে বলা হয়? ভেস্টিবিউল এটা তোমরা যখন ফিমেল জেনিটাল ট্র্যাক্ট পড়বা তখন এটা আমরা এখানে পড়বো। Opening of the vulva and opening of the vaginal orifice and urethral orifice. It is the vestibule is the gap between the two labia majora. Okay. ম্যাম মানে হাইমেনের পিছনে থাকবে ম্যাম? না, in front of hymen. Hymen is the opening of vaginal orifice. এটার in frontly থাকবে। থ্যাংক ইউ ম্যাম। এখন দেখো গ্ল্যান্ডস, কিছু গ্ল্যান্ডস থাকবে তোমার মেল অ্যান্ড ফিমেল both urethra surroundings. There are some glands. The glands are called urethro-bulbar gland, para-urethral gland, and urethral lacuna. There are some glands. এতটুকুই যথেষ্ট যে এ পর্যন্ত এরা কিছু গ্ল্যান্ডস থাকবে। তাহলে ফিমেল ইউরেথ্রা ইজ শর্ট, মোট কথা হচ্ছে এতটুকুই। ইট ইজ শর্ট, লেন্থ হচ্ছে 4 সেন্টিমিটার অ্যান্ড ফাংশন কি? অনলি ইউরিনেশন। ওকে, আচ্ছা এখন দেখো female urethra is more prone to infection. Female urinary tract infection is more common. তোমাদের এটা কোশ্চেন আসে, why urinary tract infection in female is more common? এটার অ্যান্সার হবে female urinary tract infection are more common in the females due to shortness. এটার লেন্থ কতটুকু? 4 সেন্টিমিটার। শর্টনেস অফ দ্য ইউরেথ্রা অ্যান্ড প্রেজেন্স অফ ইস অরিফিস অ্যাট দ্য সারফেস ক্লোজ টু দ্য ভ্যাজাইনা অ্যান্ড অ্যানাল অরিফিস। তাহলে ইউরেথ্রাল অরিফিস ইজ ভেরি ক্লোজ টু দ্য ভ্যাজাইনাল অরিফিস অ্যান্ড অ্যানাল অরিফিস। এখানে হচ্ছে অ্যানাল অরিফিস, এখানে হচ্ছে ভ্যাজাইনাল অরিফিস, আর এটা হচ্ছে ইউরেথ্রাল অরিফিস। সো ভেরি ক্লোজ টু দ্য আদার অরিফিসেস। সো আরেকটা কারণ কি? শর্টনেস অফ দ্য লেন্থ। এই কারণে ইট ইজ মোর প্রন টু ইনফেকশন। মনে থাকবে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এক্সপ্লেনেশনে আসবে, ঠিক আছে? এখন আসো, নাও কামস টু মেল ইউরেথ্রা। মেল ইউরেথ্রা এটা কি? শর্ট। ফিমেল ছিল শর্ট, মেল ইউরেথ্রা ইজ লং, লেন্থ 18 to 20 সেন্টিমিটার, দ্যাট ইজ 5 times more larger than the female. এটার দুইটা ফাংশন। মেল ইউরেথ্রা has two function, urination and ejaculation of semen. At the time of ejaculation it emits semen. Course, এটা ছিল কি? স্ট্রেট, আর এটা হচ্ছে কার্ভড। দেখো মেল ইউরেথ্রা ইট ইজ কার্ভড, দেখা যাচ্ছে আমার কার্সার দেখতে পাচ্ছ? ইয়েলো কালারটা ব্লাডার, ইয়েলো কালার, এটা হচ্ছে মেল ইউরেথ্রা। ইট ইজ কার্ভড, ডাবল কার্ভড। এখানে দেখো একটা কথা বলেছে, ডাবল কার্ভ, ইট প্রেজেন্টস টু কার্ভেচার, সো ইট ইজ এস শেপড। ডাবল কার্ভড অর হচ্ছে এস শেপড। ইন কেস ইরেক্ট স্টেজ, পেনিসের দুইটা স্টেট আছে, দ্যাট ইজ একটা হচ্ছে ইরেক্ট স্টেজ আর একটা হচ্ছে ফ্ল্যাসিড স্টেজ। ইন কেস অফ ইরেক্ট স্টেজ এটা কি থাকবে? এটা থাকবে হচ্ছে flaccid stage it becomes J-shaped, and case of erect stage it becomes in case of erect stage it becomes J-shaped, and in flaccid stage এটা হচ্ছে flaccid state,
এখানে থাকবে ডাবল কার্ভ, ঠিক আছে? ফ্ল্যাসিড স্টেটে থাকবে হচ্ছে এস শেপড, আর ইরেক্ট স্টেজে থাকবে জে শেপড। এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভাইবার সময় তোমাদেরকে এটা কিন্তু জিজ্ঞাসা করবে। আচ্ছা, তাহলে লেন্থ কতটুকু পেলাম? 18 to 18 to 20 20 সেন্টিমিটার। সেন্টিমিটার। আচ্ছা, এখন দেখো মেল ইউরেথ্রা, এটা একটু ডিটেলস পড়তে হবে। It is a tubular passage from the neck of the bladder and the external urethral orifice. এটা কি neck of the bladder থেকে এখানে internal urethral orifice, আর এখানে হচ্ছে external urethral orifice, হ্যাঁ? আর এটা কোন পর্যন্ত? urethral meatus। এটা কি glans penis, at the tip of the glans penis there is a slit like opening, that is urethral opening, ঠিক আছে? কি কি পার্ট আছে? Male urethra has 3 part, that is prostatic part, membranous part, আর একটা penile or spongy part। বোঝা গেল? prostatic part দেখো, prostatic part এটা হচ্ছে 3 সেন্টিমিটার। prostatic part কোথায় থাকবে? ব্লাডারের ইউরেথ্রার যে অংশটুকু প্রোস্টেটের ভেতর দিয়ে পাস করে, দ্যাট ইজ প্রোস্টেটিক পার্ট। এটুকু তো বোঝা গেল, তাই না? জি ম্যাডাম। এটা হচ্ছে সবচেয়ে ওয়াইডেস্ট এন্ড ডাইলেটেড পার্ট অফ দ্য মেল ইউরেথ্রা। হ্যাঁ, এখানে দেখো এটা কি ইন্টারনাল, এখানে খুব ভালো করে দেখো, ব্লাডার নেকে অ্যাপেক্স অফ দ্য ট্রাইগন দেয়ার ইজ ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, আর ইউরোজেনিটাল ডায়াফ্রাম এখানে আছে হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। এটা কিন্তু এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস, নট এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। বুঝতে পারছো এই জিনিসটা? অরিফিস আর স্ফিংটার কিন্তু এক জায়গায় না। তাহলে ইন্টারনাল স্ফিংটার থেকে শুরু হয়ে ইউরোজেনিটাল ডায়াফ্রাম পর্যন্ত প্রোস্টেট গ্ল্যান্ডের ভেতরে যে অংশটুকু থাকে, দ্যাট ইজ প্রোস্টেটিক পার্ট অফ ইউরেথ্রা। এটা কতটুকু লেন্থ? 3 সেন্টিমিটার লেন্থ, আর এটা হচ্ছে মোস্ট ওয়াইডেস্ট অ্যান্ড ডাইলেটেড পার্ট অফ দ্য মেল ইউরেথ্রা। আচ্ছা, প্রোস্টেটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা হ্যাজ সাম ফিচার্স। হ্যাঁ, এখানে তোমাদের কিছু ফিচার আছে, এখানে কিছু কিছু ফিচার দেখা যায়। দ্যাট ইজ, প্রথমে দেখো আমার কার্সারের দিকে লক্ষ্য করো, দেয়ার ইজ এ মিউকোজাল ফোল্ড, এটা হচ্ছে কিন্তু টোটালটাই ইউরেথ্রা। এই যে ওপেনিংটা, এটা হচ্ছে টোটালটাই ইউরেথ্রা। ইউরেথ্রার মাঝখানে একটা কি আছে? লংগিচুডিনাল একটা মিউকোজাল ফোল্ড। ইট ইজ কল্ড ইউরেথ্রাল ক্রেস্ট। Urethral crest, a median longitudinal fold of mucous membrane. It is called the urethral crest. দেখা যাচ্ছে এটা? দেখেছো? জি ম্যাডাম। At the middle portion of the urethral crest there is a elevation. এটা দেখা যাচ্ছে? There is a elevation. There is a elevation, that is colliculus seminalis. Colliculus seminalis, এটা যখন তোমরা প্রোস্টেট পড়েছো তখন তো এই জিনিসগুলো পড়েছো, তাই না? কলিকুলাস সেমিনালিস। আরেকটা নাম কি? ভেরুমন্টেনাম। ভেরুমন্টেনাম, কলিকুলাস সেমিনালিস অর ভেরুমন্টেনাম। তাহলে ইউরেথ্রাল ক্রেস্ট একটা মিউকোজাল ফোল্ড, এটা লংগিচুডিনাল একটা মিউকোজাল ফোল্ড। At the middle of the longitudinal mucosal fold there is a elevation, সার্কুলার ইলিভেশন থাকে। এই জায়গাটার নাম হচ্ছে কলিকুলাস সেমিনালিস অর ভেরুমন্টেনাম। বোঝা গেছে এইটুকু? আচ্ছা, এটার ইম্পর্টেন্স কি? এখানে দুইটা ওপেনিং আছে, তিনটা ওপেনিং থাকে। এট দ্য টিপ অ্যাপেক্সে কি থাকে? ইউট্রিকল, ওপেনিং অফ দ্য ইউট্রিকল, and both side of the opening of the utricle there is opening of the ejaculatory duct. দেখা যাচ্ছে এই যে ইউট্রিকলের ওপেনিং, আর দুই পাশে হচ্ছে দুইটা ইজাকুলেটরি ডাক্টের ওপেনিং। কি কথা বলছো না কেন? তোমাদের তো এগুলো মনে হয় পড়া হয়ে গেছে। জি ম্যাডাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, হোয়াট ইজ ইউট্রিকল? প্রোস্টেটিক ইউট্রিকল কি জিনিস এটা? ইট ইজ এ মিউকোজাল কালডিস্যাক। হ্যাঁ, মিউকোজাল কালডিস্যাক, মিউকাস স্যাক, এটা ওপেন করে এই ভেরুমন্টেনামে, অ্যাপেক্স অফ দ্য ভেরুমন্টেনামে ওপেন করে। আচ্ছা, তাহলে এখানে তিনটা ওপেনিং পেলাম এট দ্য প্রোস্টেটেড, কিন্তু প্রোস্টেটিক ইউরেথ্রায় আমরা এখানে তিনটা ওপেনিং পাচ্ছি, ইউট্রিকল অ্যান্ড
দুইটা, একটা ইউট্রিকল এন্ড দুইটা ইজাকুলেটরি ডাক্টের ওপেনিং থাকবে। আচ্ছা, এর পাশে দেখো এই যে ইউরেথ্রাল ক্রেস্ট, এর দুই পাশে একটা সাইনাস, একটা স্পেস আছে। দেয়ার ইজ এ স্পেস বিটুইন দ্য in both side of the urethral space. This is called the prostatic sinus. Prostatic sinus. এখানে কি থাকবে? অনেকগুলা ওপেনিং দেখা যাচ্ছে। দেখো এখানে অনেকগুলা ওপেনিং দেখা যাচ্ছে। এগুলা কিসের ওপেনিং? প্রোস্টেটিক গ্ল্যান্ডের ওপেনিং। হ্যাঁ, বিভিন্ন লোব থেকে এখানে প্রোস্টেটিক গ্ল্যান্ডগুলা এখানে ওপেনিং করে, প্রোস্টেটিক সাইনাসে এখানে ওপেনিং করছে। আচ্ছা, এই যে প্রোস্টেটিক গ্ল্যান্ডের ওপেনিং, ইউট্রিকল, ইজাকুলেটরি ডাক্ট, এরা সব এখানে এসে ওপেনিং করছে কেন? এখানে ওপেনিং করার লাভ কি আমার? Because it is the common passage of semen, a common passage of semen and urine. যখন ইজাকুলেশন হবে তখন কিন্তু এই প্যাসেজ দিয়েই সিমেন বের হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এটা গেল কি প্রোস্টেটিক পার্ট। হ্যাঁ, এরপরে হচ্ছে আমার মেমব্রেনাস পার্ট, মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রা। এখানে দেখো ইউরোজেনিটাল ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তোমরা পেরিনিয়াম যখন পড়বা তখন ইউরোজেনিটাল ডায়াফ্রাম বুঝতে পারবা। It traverses through the urogenital diaphragm and pierces the perineal membrane. এটা কতটুকু লেন্থ? 2 সেন্টিমিটার। It surrounds the sphincter. Sphincter কি? স্ফিংটার দিয়ে এটা সারাউন্ড থাকে। এক্সটার্নাল urethral sphincter which serves as the voluntary sphincter. আচ্ছা, এটার দুই পাশে দেখো গ্ল্যান্ড আছে একটা, বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড অর কোপার্স গ্ল্যান্ড, বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড অর কোপার্স গ্ল্যান্ড। তাহলে মেমব্রেনাস ইউরেথ্রা সারাউন্ড করে আছে এক্সটার্নাল ইউরেথ্রাল অর স্ফিংটার, আর তার পাশে দুই পাশে কি থাকবে? কোপার্স গ্ল্যান্ড। এখন দেখো এটা কি ছিল? সবচেয়ে ছোট অংশ, তাই না? ন্যারোয়েস্ট এন্ড লেস্ট ডাইলেটেড পার্ট। এটা সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট অফ দা মেমব্রেনাস পার্টটা হচ্ছে সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট। দেন ইউরোজেনিটাল ডায়াফ্রামের নিচে থেকে শুরু হচ্ছে পেনাইল পার্ট অর স্পঞ্জি পার্ট, পেনাইল পার্ট অর স্পঞ্জি পার্ট। ইট ইজ দ্য কি লংগেস্ট পার্ট। আচ্ছা, আমরা জানি পেনিস ইজ ফর্মড বাই two erectile tissue, that is corpora cavernosum and corpora spongiosum, তাই না? স্পঞ্জিওসাম নিচে হচ্ছে, উপরে ক্যাভার্নোসাম, নিচে স্পঞ্জিওসাম। ইউরেথ্রাটা কোথায় ওপেন করে বলো তো? কোন পার্টে? কর্পাস স্পঞ্জিওসামে। হ্যাঁ, কর্পাস স্পঞ্জিওসামে ওপেন হয়, ক্যাভার্নোসামে ওপেন হয়, এটা কর্পাস স্পঞ্জিওসামে। আমি তোমাদের মডেলে এটা দেখাবো, তোমরা এটা খুব ভালো করে তখন বুঝতে পারবা। আচ্ছা, এই পেনাইল ইউরেথ্রা ইট হ্যাজ 2 ডাইলেটেশন। হ্যাঁ, এটা 2 ডাইলেটেশন থাকবে। এটা কিন্তু এটা লংগেস্ট পার্ট। ইট হ্যাজ 2 ডাইলেটেশন। কি 2 ডাইলেটেশন? ইনফ্রাবালবার পার্ট, এই যে বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ডের নিচে এই জায়গাটা হচ্ছে ইনফ্রাবালবার পার্ট। এটা একটা ইনফ্রাবালবার ফোসা, ইট ইজ 3 সেন্টিমিটার লং। আরেকটা কি? ফোসা নেভিকুলারিস, এটা একটা টার্মিনাল ফোসা অর ফোসা নেভিকুলারিস। 2 ডাইলেটেশন, একটা হচ্ছে বালবার ফোসা, ইনফ্রাবালবার ফোসা, আরেকটা হচ্ছে ফোসা নেভিকুলারিস। তাহলে স্পঞ্জি ইউরেথ্রা হ্যাজ 2 ডাইলেটেশন, that is bulbous urethra, আর একটা হচ্ছে ফোসা নেভিকুলারিস। হ্যাঁ, এটা কি ইনফ্রাবালবার ফোসা অর ফোসা নেভিকুলারিস। আচ্ছা, 2 ধরনের ওপেনিং থাকবে এখানে, 2 ধরনের ফোসা ডাইলেটেশন আছে। আচ্ছা, এখন দেখো এই যে স্পঞ্জি পার্ট অফ ইউরেথ্রা, তাই না? স্পঞ্জি পার্ট, পেনাইল পার্ট, এখানে দেখো এগুলা কি? অনেকগুলা ওপেনিং। এগুলা কিসের ওপেনিং? গ্ল্যান্ড, অনেকগুলা গ্ল্যান্ডের ওপেনিং থাকে। হ্যাঁ, পেনাইল ইউরেথ্রা, এখানে হচ্ছে অনেকগুলা গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলাকে কি বলে? the small simple tubular mucosal gland. হ্যাঁ, এগুলা হচ্ছে কিছু টিউবুলার মিউকোসাল গ্ল্যান্ড, যেগুলাকে বলে লিটরস গ্ল্যান্ড। এখানে অনেকগুলো, যে লিটরস গ্ল্যান্ড, গ্ল্যান্ড অফ লিটার, অনেকগুলো ওপেনিং আছে। এট দ্য টিপ দেখো এইটা কোথাও কোন পর্যন্ত গিয়েছে? নেভিকুলার ফোসার আগ পর্যন্ত এই গ্ল্যান্ডগুলার ওপেনিং আছে। বাট এট দ্য নেভিকুলার ফোসা দেয়ার ইজ দ্য ওপেনিং, টার্মিনাল পোর্শনে গিয়ে একটা মাত্র মিউকোজাল ওপেনিং থাকে, দ্যাট ইজ ল্যাকুনা ম্যাগনা অর সাইনাস অফ গুইরেন। এটা এখানে নাই, কিন্তু তোমাদের বইতে ছবি আছে, ওখান থেকে দেখবা।
একটা টার্মিনাল পোর্শনে এখানে গিয়ে একটা গ্ল্যান্ডের ওপেনিং হয়, মিউকোজাল গ্ল্যান্ডের ওপেনিং হয়, যাতে ম্যাকুনা ল্যাগনা কি ল্যাকুনা ম্যাগনা। আচ্ছা, এখন আসো, ম্যাম একটা কোশ্চেন আছে। বলো, তাড়াতাড়ি বলো। ম্যাম গ্ল্যান্স পেনিস আর শ্যাফট অফ দ্য পেনিস তো ম্যাম দুটো ডিফারেন্ট জায়গা থেকে ডেভেলপ হয়, তাহলে ম্যাম এখানে মাস্কিউলার কন্টিনিউটি কিভাবে আছে ম্যাম? ছবি অনুযায়ী দুটোর মধ্যে মাসেল একবারে কন্টিনিউয়াস কিভাবে? ডেভেলপমেন্টালি আলাদা হতে পারে, কিন্তু মাসেল কন্টিনিউয়াস কোথায়? মাসেল কন্টিনিউয়াস এখানে আমি যে গ্ল্যান্স পেনিসের পার্টটুকু যেখানে ম্যাম গ্ল্যান্ড গুলো ওপেন হচ্ছে ম্যাম, এই জায়গা পার্টটুকু কন্টিনিউয়াস না গ্ল্যান্স পেনিস থেকে শ্যাফটের দিকে? হ্যাঁ, তো ম্যাম ডেভেলপমেন্টালি সোর্স ডেভেলপ আলাদা হতে পারে, কিন্তু তাতে কি হয়েছে? একসাথে থাকতে পারবে না, ফিউশন হয়েছে। ম্যাম ডিমার্কেশন তো থাকার কথা ছিল, একটা ডিমার্কেশন থাকার কথা ছিল তো ম্যাম। না, ডিমার্কেশন কেন থাকবে? এই যে এখানে গ্ল্যান্সের সাথে ইয়ে হচ্ছে। আচ্ছা, ম্যাম আরেকটা প্রশ্ন ছিল। বলো। ম্যাম এই তো ইজাকুলেশনের সময় তো ম্যাম বললেন যে এক্সটার্নাল এক্সফিংটারটা বন্ধ হয়ে যায়। এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস না, এক্সটার্নাল স্ফিংক্টার না, ইন্টারনাল স্ফিংক্টারটা বন্ধ হয়ে যাবে। কারণ কি? তা না হলে সিমেন কোথায় চলে যাবে? ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার এখানে থাকে। কোথায় থাকবে? নেক অফ দ্য ব্লাডারে, হ্যাঁ, এখানে থাকে। এক্সটার্নালটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো বেরই হতে পারবে না, হ্যাঁ, এইটা বন্ধ হয়ে যায়। ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার বন্ধ হয়ে যায়, যাতে এখান থেকে এটা ব্লাডারে এন্ট্রি করতে না পারে। ঠিক আছে, বোঝা গেছে? না জি ম্যাম। ম্যাম কোনো কারণে এন্ট্রি করলে কি কোনো ঝামেলা? না, ঝামেলা নেই, ঝামেলা হবে কারণ ওটা পরবর্তীতে ইউরিনের সাথে পাস হবে। আচ্ছা, ঝামেলা যেটা হবে সেটা কি? তোমার যে পরিমাণ সিমেন পাস হওয়ার কথা সেটা হবে না, তাহলে কি সিমেনের কোয়ান্টিটি ইয়ে হয়ে যাবে, কোয়ান্টিটি লেস কোয়ান্টিটি হয়ে যাবে। ইনফার্টিলিটির কজ যদি হয়, কজ অফ ইনফার্টিলিটি এরকম যদি হয় যে তার সিমেন এটাকে কি বলে, লেস কোয়ান্টিটি সিমেন, তাহলে এটা তখন একটা ইয়ে খুঁজতে হবে যে কেন তার এরকম ইয়ে হচ্ছে। ঠিক আছে? ইউরেথ্রাল মিকোজা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইউরেথ্রাল মিকোজা আমরা এখানে দেখলাম এটা কি ব্লাডার, ব্লাডার কি কি এপিথেলিয়াম থাকবে? ট্রানজিশনাল এপিথেলিয়াম, তাই না? তারপরে দেখো প্রোস্টেটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা, এটা কি ধরনের? এই ইউরেথ্রার শেপটা কেমন হবে? হর্স শু শেপ। তোমাদের বইতে এটা খুব সুন্দর করে ইয়েতে দেওয়া আছে, একটা ছকের মতো করে দেওয়া আছে যে প্রত্যেকটা ইউরেথ্রা, পার্ট অফ দ্য ইউরেথ্রা, এক একটা পার্ট অফ দ্য ইউরেথ্রার এক এক রকম শেপ। হ্যাঁ, কেন এরকম শেপ আমরা এটা পড়তে গিয়ে আমরা দেখব এক একটা পার্টে এক এক রকম শেপ আসতেছে। ব্লাডার অফ দ্য ইউরেথ্রা এটা কি? ইউরোএপিথেলিয়াম, দ্যাট ইজ ট্রানজিশনাল এপিথেলিয়াম। তোমার ট্রানজিশনাল এপিথেলিয়াম প্রোস্টেটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা, এটা কলিকুলাস পর্যন্ত হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। এর পরের থেকে হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। বোঝা গেছে? প্রোস্টেটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা, বালবার পার্ট, মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রা, এটা পর্যন্ত এগুলো হচ্ছে তোমার সিউডো স্ট্র্যাটিফাইড অর স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। ট্রানজিশন এপিথেলিয়াম এখান থেকে চেঞ্জ হয়ে আসতেছে হচ্ছে স্ট্র্যাটিফাইড, দেয়ার ইজ থিকনেস, অনেকগুলো লেয়ার, 4 to 5 লেয়ার্স অফ কলামনার এপিথেলিয়াম থাকে। আর এট দ্য টার্মিনেশনে গিয়ে ইউরেথ্রাল মেটাসের কাছে এটা গিয়ে হচ্ছে stratified squamous epithelium, non keratinized stratified squamous epithelium হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো প্রোস্টেটিক ইউরেথ্রা ইজ horseshoe shaped। হ্যাঁ, এটা শেপ কিরকম? horseshoe shaped। membranous urethra is star shaped। bulbar urethra is trapezoid shaped। হ্যাঁ, that is floor roof is short, floor is wide। এটা হচ্ছে trapezoid shape। দেন পেনাইল ইউরেথ্রা, লুমেনটা নাকি ম্যাডাম? লুমেনটা, এই যে লুমেনটা। পেনাইল ইউরেথ্রা ইজ এটা কি শেপ? হরাইজন্টাল শেপ। আর তারপরে ইউরেথ্রাল মিটাস এটা হচ্ছে এটা কি স্লিট, এটা তোমার ইয়ে শেপ, কি বলে এটাকে, হচ্ছে স্যাজাইটাল শেপ আর কি, ভার্টিক্যাল স্লিট লাইক, হ্যাঁ, ভার্টিক্যাল শেপ। কেন এরকম? আমার এরকম ধরনের এক একটা ইয়ে করার দরকার কি ছিল? এই ধরনের ইয়ে শেপ হওয়ার সুবিধা কি? ইট মেক্স দ্য ফ্লো অফ দ্য ইউরিন প্রজেক্টাইল ইন ক্যারেক্টার। এটা কি করে? ইউরিন ফ্লোটাকে প্রজেক্টাইল করে। ঠিক আছে, ইউরিনারি ফ্লো, ইট মেক্স দ্য ফ্লো
এটা এক একটা লুমেনে এক এক রকম চেঞ্জ হওয়াতে এটা প্রজেক্টাইল ফ্লো তৈরি করে। আচ্ছা, আর্টেরিয়াল সাপ্লাই। In case of male, there is prostatic and membranous part, inferior vesical and middle rectal arteries, penile part arteries, bulb of the penis from the internal pudendal artery, venous corresponding veins. Venous supply হচ্ছে venous corresponding veins drains করবে। Urethral sphincter, আমরা আগেই পড়েছি, there is two type of sphincter. One হচ্ছে internal urethral sphincter, it is involuntary. It is formed by superior sphincter surrounding the neck of the bladder where the urethra originates. A circular thickening of the detrusor muscle. Internal urethral sphincter is formed by the circular thickening of the detrusor muscle. সেজন্য এটাকে কি বলা হয়? স্ফিংটার ভেসিকি। আচ্ছা, আর এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার এটা কি? ভলান্টারি, তাই না? It is voluntary, formed by skeletal muscle fiber of the urogenital diaphragm. হ্যাঁ, এটার নাম কি বলি আমরা এই জন্য? স্ফিংটার ইউরেথ্রি। ওটা হচ্ছে ভেসিকাল ইউরেথ্রি, স্ফিংটার ভেসিকি, আর এটা হচ্ছে স্ফিংটার ইউরেথ্রি, কন্ট্রোল বাই সোমাটিক নার্ভ। এখন দেখো অ্যাপ্লাইড অ্যানাটমি। এখানে কি করেছি? এটা কি দেখেছো? কখনো দেখেছো ক্যাথেটার? ক্যাথেটার করা, প্যাসেজ অফ ইউরিন। আমরা এটা কি করেছি? ইউরেথ্রা দিয়ে, ইউরেথ্রার ওপেনিং দিয়ে ক্যাথেটার পাস করে দিয়েছি। হ্যাঁ, মেল ইউরেথ্রার ক্যাথেটার ইজি হবে নাকি ফিমেলকে ক্যাথেটার করা ইজি হবে বলো তো? ম্যাডাম ফিমেলকে ক্যাথেটার করা এসএস করাবে। হ্যাঁ, ডিরেক্ট female catheterization is easy because it is straight, প্যাসেজটা স্ট্রেট আর কি শর্ট 4 সেন্টিমিটার অনলি, তাহলে ক্যাথেটার একটুখানি পাস করলেই চলে যাবে। আর মেল এর ক্ষেত্রে কি হয়? এটা কার্ভ। কি বলছো? কে যেন কি বলছো? আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন, তাই না? ইউরেথ্রা দিয়ে আমরা ক্যাথেটার করেছি। আর এখানে দেখো এটা কি করেছি? সুপ্রাভেসিকাল ক্যাথেটারাইজেশন, সুপ্রাভেসিকাল ক্যাথেটারাইজেশন। এখানে কি করেছি? আমরা ব্লাডারের সাথে ক্যাথেটার করেছি, সুপ্রাপিউবিক সিস্টেক্টমি করেছি। মানে এই যে এটা পিউবিসের উপর দিয়ে সুপ্রাপিউবিক সিস্টেক্টমি, এই ব্লাডারকে আমরা সিস্টোস্টমি করেছি। দেখো কোনো কারণে যদি ইউরেথ্রা এখানে যদি অবস্ট্রাকশন হয়, ধরো ব্লাডার নেকের এখানে একটা বড় একটা ইয়ে হলো, স্টোন ফর্মেশন হলো, ক্যালকুলাই ফর্মেশন হলো, তাহলে ইউরিন কি প্যাসেজ হতে পারবে? আমি এখান থেকে যতই ক্যাথেটার করি তাহলে কি ইউরিন প্যাসেজ হতে পারবে? অথবা ইউরেথ্রা যদি স্ট্রিকচার হয়, কোনো কারণে যদি ইউরেথ্রাল স্ট্রিকচার হয়, তাহলে কি আমি এখান থেকে ক্যাথেটার করতে পারবো? পারবো না। সেক্ষেত্রে আমার কি করতে হবে? ব্লাডার তো ডিস্টেন্ডেড হতেই থাকবে। ডিস্টেন্ডেড ব্লাডার কি পেলভিক অর্গান? যখন ব্লাডার ডিস্টেন্ডেড হয়ে যাবে, ফুল ডিস্টেন্ডেড হবে, অ্যাবডোমিনে চলে আসবে, তখন আমরা কি করতে পারি? জাস্ট ইট লাইজ জাস্ট আন্ডার দ্য অ্যাবডোমিনাল ওয়াল। অ্যাবডোমিনাল ওয়ালের ঠিক পিউবিক সিম্ফাইসিসের উপরেই থাকে ব্লাডারের ওয়াল। তখন এই পিউবিক সিম্ফাইসিসের উপর দিয়ে ব্লাডারকে সিস্টোস্টমি, ইউরিনটা বের করার জন্য সিস্টোস্টমি করা হয়। মানে সিস্টোস্টমি মানে ব্লাডারের সাথে অস্টমি করে দেওয়া, একটা প্যাসেজ ফুটা করা ব্লাডারকে। এটা যেহেতু পিউবিক্সের উপর দিয়ে করা হয়, তাহলে সুপ্রা পিউবিক সিস্টোস্টমি। বোঝা গেছে? কোনো কারণে যদি আমরা ইউরেথ্রা দিয়ে করতে না পারি, তাহলে আমরা ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে পায়ার্স করে ব্লাডারের সাথে কানেক্ট করি ক্যাথেটারকে, এটাকে বলে সুপ্রা পিউবিক সিস্টোস্টমি। আচ্ছা, আরেকটা দেখো, কোনো কারণে যদি ইউরেথ্রা রাপচার হয়, রাপচার অফ ইউরেথ্রা, এটা কোন এরিয়াতে বেশি হয়? সাধারণত যদি ফল ফ্রম হাইট, কোনো উপরের থেকে যদি কেউ পড়ে যায়, অথবা কোনো অ্যাক্সিডেন্টালি, অথবা ইনস্ট্রুমেন্টেশনের কারণে। ইনস্ট্রুমেন্টেশন মানে কি? ক্যাথেটার করতে গেলাম আমি, এটা আমি রাপচার করে ফেললাম, হ্যাঁ, ইউরেথ্রা রাপচার হয়ে গেল। মেটাল দিয়ে যখন স্টেনোসিস অফ দ্য স্ট্রাকচার অফ দ্য ইউরেথ্রা হয়, তখন একটা মেটালিক ক্যাথেটার দিয়ে এটা ডাইলেট করা হয়। তখন যদি আমি কোনো কারণে যদি কোনো প্রসিডিউরে যদি রাপচার হয়ে যায়, অথবা অ্যাক্সিডেন্টালি যদি ইউরেথ্রা রাপচার হয়, কোন পোর্শনটা বেশি রাপচার হয়? মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রা। মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রা এখানে বেশি রাপচার হয়। ইউরেথ্রা 3টা পার্ট, তো মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রা মোর প্রন টু রাপচার। যদি কেউ উপর থেকে পড়ে যায়, শার্প অবজেক্টিভের উপর পড়ে, তাহলে এখানে কি হবে? এই জায়গাটা রাপচার হয়।
মেমব্রেনাস ইউরেথ্রা কোথায় ছিল মনে আছে? কোন ডায়াফ্রাম? Urogenital diaphragm, madam. ডায়াফ্রাম। হ্যাঁ, ইউরোজেনিটাল ডায়াফ্রামে। এখানে দেখো ইউরোজেনিটাল ডায়াফ্রাম আর এখানে হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা। তাহলে মেমব্রেনাস ইউরেথ্রা যদি রাপচার হয়, ইউরোজেনিটাল ডায়াফ্রাম যদি ইনট্যাক্ট থাকে, তাহলে এই যে ইউরিনটা বের হয়ে আসবে না ব্লাডার থেকে, তখনই আমি ও যখন ভয়েড করতে যাবে, এখানে তো রাপচার ইউরেথ্রা, তখন ইউরিনটা পাস হয়ে কোথায় যাবে? এখানে দেখো এই যে এই লেয়ারে চলে জি, আসবে। cavity আছে। হ্যাঁ, ক্যাভিটি আছে। এখানে কি ক্যাভিটি আছে? আমাদের ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, superficial part of the interior abdominal wall is formed by two layer. একটা কি লেয়ার? membranous layer, fascia scarpa and fascia fatty layer is formed. এখানে দেখো আমি এইজন্য এই ছবিটা এনেছি, দুইটা লেয়ার, fatty layer, Camper's fascia and membranous layer is formed by fascia scarpa, তাই না? এখন দেখো এই যে মেমব্রেনাস লেয়ার, এটা কার সাথে কন্টিনিউয়েশন হয়েছে? নিচে কোলিস ফাসা অফ দা স্ক্রোটাম। হ্যাঁ, কোলিস ফাসা অফ দা স্ক্রোটাম মনে পড়ে? অ্যাবডোমিনাল ওয়াল, ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ছবিটা দেখো, মনে পড়ছে নাকি একটু একটু করে? এটা তো তোমরা পড়ে আসছো। ফ্যাটি লেয়ার আর এটা হচ্ছে মেমব্রেনাস লেয়ার। মেমব্রেনাস লেয়ার ইজ কন্টিনিউয়াস উইথ দা shaft of the penis, Buck's fascia of the shaft of the penis and Colles fascia of the scrotum, তাই না? এই যে কোলিস ফাসা অফ দ্য স্ক্রোটামের সাথে এটা কন্টিনিউয়েশন হয়েছে। তাহলে এই ইউরিনটা কোথায় যাবে? এই যে এক্সট্রা ভেসেটেড ইউরিন, এক্সট্রা ভেসেটেড ইউরিন মানে ভেসেলস এর বাইরে, ইউরেথ্রার বাইরে এই ইউরিনটা কোথায় কালেক্টেড হবে? স্ক্রোটামে, শ্যাফট অফ দ্য পেনিসে, আর কি লোয়ার অ্যাবডোমিনাল ওয়ালে, এখানে গিয়ে কালেক্টেড হবে। কিন্তু এটা কোথায় যাবে না বলো তো? ইন্টেরিয়র পার্ট অফ দা থাইয়ে কিন্তু যাবে না। কারণ কি? কারণ এই যে থাইয়ের ফাসা কি? ফাসালাটা, আর মেমব্রেনাস পার্ট অফ দা ফাসা স্কার্পা, এটা লাইন অফ ফিউশন কোথায়? ইনগুইনাল লিগামেন্ট। এই যে ইনগুইনাল লিগামেন্টের বিলো, জাস্ট বিলো দ্য ইনগুইনাল লিগামেন্ট, দ্য ফাসা স্কার্পা ফিউজড উইথ দ্য ফাসালাটা। যেহেতু এটা ফাসা, দুইটা ফাসা একসাথে মিলে যাচ্ছে এখানে, সেহেতু এটা কিন্তু থাইয়ে যাবে না। কোথায় আসবে? স্ক্রোটামে এবং অ্যাবডোমিনাল, লোয়ার অ্যাবডোমেনে। আর যদি ইয়ে হয়, এটা তো গেল ইউরোজেনিটাল ডায়াফ্রাম নিচে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে। আর যদি ডিপ পেরিনিয়াল পাউচ ইউরোজেনিটাল ডায়াফ্রাম পায়ার্স করে যায়, তাহলে এটা অ্যাবডোমিনাল ওয়ালে, ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, দেখছো এই যে ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে গিয়ে এটা কালেকশন হবে। ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, পাউচ অফ ডগলাস, এই যে রেকটামের পেছন দিয়ে গিয়ে এই এরিয়াতে যে ইউরিনটা কালেক্টেড হবে, এটা কালেক্টেড হয়ে আপ টু কোন পর্যন্ত যেতে পারে? আপ টু এক্সিলা পর্যন্ত যেতে পারে, যেখানে ফিউশন হয়েছে থোরাকোলাম্বার ফাসার সাথে। হ্যাঁ, তাহলে এক্সিলা পর্যন্ত কিন্তু এক্সট্রা ভেসেটেড ইউরিন কালেকশন হতে পারে। তোমাদের কিন্তু এটা পরীক্ষায় আসবে। Why extra vaseted urine not collected into the interior compartment of the thigh, rather it collect at the scrotum? বুঝছো? তখন কিন্তু এই জিনিসগুলা বলতে হবে। ঠিক আছে, বোঝা গেছে এই জিনিসটা? রাপচার অফ ইউরেথ্রা। তাহলে ইউরেথ্রা যদি রাপচার হয়, ইউরিনটা কোথায় কালেকশন হবে? স্ক্রোটামে, স্ক্রোটামে লোয়ার পার্ট অফ দ্য অ্যাবডোমেনে। আর যদি ইউরোজেনিটাল ডায়াফ্রাম ক্রস করে যায়, তাহলে কোথায় হবে? ইট এক্সটেন্ডস আপ টু দ্য এক্সিলা পর্যন্ত যেতে পারে, কিন্তু নেভার কামস টু দ্য থাই, ইন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাই। কারণ কি? লাইন অফ ফিউশন, জি ম্যাডাম। ফিউজড হয়ে গেছে। এই অনলি ফাসা ক্যাম্পার এটা এক্সটেন্ড করে, কিন্তু মেমব্রেনাস পার্টটা কিন্তু ফিউজড হয়ে গেছে, এই জন্য এখানে আসবে না। আচ্ছা, ইউরেথ্রা নরমালি মেল ইউরেথ্রা কোথায় ওপেন করবে? গ্ল্যান্স পেনিসে। কিন্তু এই যেখানে দেখো গ্ল্যান্স পেনিস, এখানে ওপেন করবে। হ্যাঁ, এট দ্য টিপ অফ দ্য গ্ল্যান্স পেনিস। কিন্তু এখানে যদি ওপেন না করে ডরসাল পার্ট অফ দ্য শ্যাফট অফ দ্য পেনিস অথবা ভেন্ট্রাল পার্ট অফ দ্য পেনিসে যদি ওপেন করে, তাহলে আমরা এটা কি বলি? কি কন্ডিশন এটার নাম? এটা তোমরা এমব্রায়োলজিতে আরো ভালো করে পড়বা। হাইপোস্পেডিয়াস, আরেকটা হচ্ছে এপিস্পেডিয়াস। উপরে হলে এপিস্পেডিয়াস, নিচে হলে হাইপোস্পেডিয়াস।
হাইপোস্পেডিয়াসিসে কয়েকটা আবার কয়েকটা নাম আছে, যেমন নিয়ার দ্য গ্ল্যান্ডসের কাছে যদি হয় গ্ল্যান্ডুলার, পেনাইল পার্টে হলে পেনাইল, স্ক্রোটামে পাশে হলে স্ক্রোটাল এরকম এক একটা কন্ডিশনে এক একটা ইয়ে হয় আর কি। তাহলে এ পর্যন্তই, টাইমও মনে হয় শেষ। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হিয়ারিং। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। ব্লাড সাপ্লাইয়ের স্লাইডটিকে একবার একটু দেখানো যাবে? এটা জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ইউরিনারি সিস্টেম কমপ্লিট। আমি তোমাদেরকে দুইটা সিস্টেম পড়িয়েছি, একটা হচ্ছে এলিমেন্টারি সিস্টেম আর একটা হচ্ছে ইউরিনারি সিস্টেম, তাই না? জি ম্যাম। আজকেরটা কি বোঝা গেল, আজকের ক্লাসটা? জি ম্যাম। জি ম্যাডাম। জি ম্যাডাম, ভালো। আচ্ছা, আমরা কি একটু ইয়ে দেখবো, এখন একটু মডেল দেখবো? হ্যাঁ ম্যাম। আমাকে দেখা যাচ্ছে? জি ম্যাডাম। এটা কিসের মডেল? আমি এখানে মেল পার্টটাই তোমাদেরকে দেখাবো, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, তাই না? দেখা যাচ্ছে ক্লিয়ার ম্যাডাম। নাকি একটু বলো? জি ম্যাডাম। আচ্ছা, এখন দেখো এটা ব্লাডার, এখানে কি ছিল? এটা হচ্ছে ব্লাডার। ব্লাডারের এই যে এখানে দেখো মাসেল, ডেট্রোসার মাসেল দেখা যাচ্ছে, এই যেগুলা মাসেল। জি ম্যাম। নীল অংশটা এর আগের দিন বলেছিলাম কাভার্ড, সুপিরিয়র সারফেস ইজ কমপ্লিটলি কাভার্ড বাই পেরিটোনিয়াম। বেস এটা কি? অ্যাপেক্স, সুপিরিয়র সারফেস, আর কি দুই পাশে নিচে দুইটা ইনফেরিয়র ল্যাটারাল সারফেস। আরেকটা কি? অ্যাপেক্স যেহেতু আছে তাহলে পেছনে কি থাকবে? বেস। কতদিন বেসটা কিন্তু বোঝা যায়নি, আজকে দেখো বেসটা কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। বেস, তাই না? বেসে দুইটা ওপেনিং আছে। কি কি ওপেনিং দেখো? এটা কি? সুপিরিয়র ল্যাটারাল কর্নারে আছে দুইটা ওপেনিং, দ্যাট ইজ ইউরেটার, বেস, এটা হচ্ছে ইউরেটারি ওপেনিং। আর এটা কি? ভাস ডিফারেন্স, এই যে, আর এখানে হচ্ছে সেমিনাল ভেসিকল, ঠিক আছে? সেমিনাল ভেসিকল, ভাস ডিফারেন্স, উপরেরটা হচ্ছে ভাস ডিফারেন্স, আর এই যে এটা হচ্ছে সেমিনাল ভেসিকল। তাহলে অ্যাপেক্স, ব্লাডারের অ্যাপেক্স পেলাম, বেস পেলাম, হ্যাঁ? আচ্ছা, এরপরে দেখি, এটা আমরা খুলবো এখন, হ্যাঁ? এটা কি? পেনিস, স্ক্রোটাম, স্ক্রোটামের টেস্টিস। আমরা এখন এটা খুলবো। তোমরা দেখেছো এই মডেলটা? আগে দেখেছো? না ম্যাম। আচ্ছা, এখন দেখো আমরা ইন্টেরিয়র অফ দ্য ব্লাডার দেখব। দেখা যাচ্ছে ইন্টেরিয়র অফ দ্য ব্লাডার? জি ম্যাম। দেখো এখানে, দেখো ক্লিয়ার? একটু দেখো তো, তোমরা একটু কষ্ট করে দেখো। এই যে এখানে দেখো মিউকোজাল ফোল্ড দেখা যাচ্ছে, মিউকোজাল ফোল্ড, এটা কি? রাফ মিউকোজাল ফোল্ড। মিউকোজাল ফোল্ড কাছাকাছি আনলে আরেকটু ভালো হতো ম্যাডাম। মিউকোজাল ফোল্ড গুলা এখানে দেখো অনেকগুলা। জি ম্যাডাম, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, মিউকোজাল ফোল্ড, রাফ মিউকোজাল ফোল্ড। তারপরে এই জায়গাটা কি? ট্রায়াঙ্গুলার একটা প্লেন এরিয়া, দিস ইজ ট্রাইগন। হ্যাঁ, ট্রাইগন। এরপরে এখানে কি? ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, এটা হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার। হ্যাঁ, তারপরে দেখো এখানে কি? এটা কি? এই যে ডার্ক কালার, এটা কি? নেক অফ দ্য ব্লাডারে থাকবে প্রোস্টেট। প্রোস্টেট দেখা যাচ্ছে এটা? জি ম্যাডাম। এটা হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার। এই যে এটা হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, তাই না? তারপরে এটা কি? তাহলে প্রোস্টেটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা, প্রোস্টেটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা দেখেছো এটা? জি ম্যাম। প্রোস্টেটে ক্রস করে যাচ্ছে প্রোস্টেটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা। তাহলে প্রোস্টেটে আমরা কি পড়েছি? দুইটা ওপেনিং আছে মাঝখানে, দুইটা ওপেনিং। এটা এই যে এখানে দেখো, এটা উঁচুর মতো, এটা হচ্ছে ইউট্রিকল, ঠিক আছে? প্রোস্টেটিক ইউট্রিকল। তাহলে ইউট্রিকুলার ওপেনিং একটা, আর দুই পাশ দিয়ে দুইটা ইজাকুলেটরি ডাক্টের ওপেনিং। হ্যাঁ, ইজাকুলেটরি ডাক্ট। তারপরে দেখো এই যে এখানে গোলাপি রঙের একটা অংশ, এটা কি? মাসেল। হ্যাঁ, মাসেল অংশ, দ্যাট ইজ ইউরোজেনিটাল ডায়াফ্রাম।
এটা দেখছো ইউরোজেনিটাল ডায়াফ্রাম? জি ম্যাম। জি ম্যাডাম। হ্যাঁ, গোলাপি অংশ এটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তাহলে ইউরোজেনিটাল ডায়াফ্রামে কে পায়ার্স করে কোন অংশটুকু? এটা ম্যাডাম হচ্ছে মেমব্রেনাস পার্ট। মেমব্রেনাস ইউরেথ্রা। তাহলে এটা পেলাম প্রোস্টেটিক ইউরেথ্রা, এখানে হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা। মেমব্রেনাস ইউরেথ্রা দুই পাশে আমি দুইটা গ্ল্যান্ড পেয়েছিলাম, দ্যাট ইজ বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড অর কুপার্স গ্ল্যান্ড। কপার কোপার্স গ্ল্যান্ড, এই যে দেখো এখানে গ্ল্যান্ডটা দেখা যাচ্ছে, এই যে এটা জি হচ্ছে ম্যাডাম। কোপার্স গ্ল্যান্ড। তাহলে মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রা, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, কুপার্স গ্ল্যান্ড পেলাম, ঠিক আছে? এরপরে কি শুরু হলো? পেনাইল পার্ট অফ দ্য ইউরেথ্রা। এখানে পেনাইল পার্ট অফ দ্য ইউরেথ্রা, এই যে পেনাইল পার্ট অফ দ্য ইউরেথ্রা। এবার দেখো স্পঞ্জ পেনাইল পার্ট অর স্পঞ্জি পার্ট অফ দ্য ইউরেথ্রা, টোটালটা দেখা যাচ্ছে। এটা কি শ্যাফট অফ দ্য পেনিস, সামনে আনলে পরিষ্কার। শ্যাফট অফ দ্য পেনিস, ঠিক আছে? জি ম্যাডাম। এখানে যে টিস্যুগুলো দেখা যাচ্ছে ইরেকটাইল টিস্যু, কর্পাস ক্যাভার্নোসাম আর কর্পাস স্পঞ্জিওসাম। স্পঞ্জিওসামে ওপেন করছে হচ্ছে এই যে এটা কি এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস। এই যে ডাইলেটেশনটা, এটার নাম কি? নেভিকুলার ফোসা। আর বালবো ইউরেথ্রাল, এটা বালবো ইউরেথ্রাল ইনফ্রাবালবার ফোসা। পেনাইল পার্ট অফ দ্য ইউরেথ্রা দেয়ার ইজ টু ডাইলেটেশন, একটা হচ্ছে ইনফ্রাবালবার পার্ট, বালবো এটা কি বলে, কি বললাম ইনফ্রা বালবার ফোসা। হ্যাঁ, ইনফ্রাবালবার ফোসা, এই যে এখানে দেখো একটু ডাইলেটেড হয়ে আছে না? আর এটা হচ্ছে নেভিকুলার ফোসা, দুইটা ডাইলেটেশন, ঠিক আছে? এখন দেখো যে গ্ল্যান্ড গুলা বলেছিলাম, এই যে এখানে অনেকগুলো ছোট ছোট পিট আছে, এগুলা হচ্ছে গ্ল্যান্ড অফ লিটার্স গ্ল্যান্ড। আর এখানে ওপেন করে হচ্ছে ল্যাকুনা ম্যাগনা। এই ফোসা নেভিকুলার ফোসার এখানে ওপেন করবে ল্যাকুনা ম্যাগনা, ঠিক আছে? এখন আমি যদি দুটো এটা লাগিয়ে দেই, সরি একটু ওয়েট করো। এই যে এটা হচ্ছে পুরাটা। হ্যাঁ, এখন আমি যদি শ্যাফট অফ দ্য পেনিসটা ইয়ে করে ফেলি, তাহলে এই যে দেখো দুই পাশে দুইটা কর্পাস ক্যাভার্নোসাম আর নিচে হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাম। ইউরেথ্রাল ওপেনিংটা থাকবে হচ্ছে কর্পাস স্পঞ্জিওসামে, বোঝা যাচ্ছে? স্পঞ্জিওসাম, জি ম্যাডাম। এই যে এটা ইউরেথ্রাল ওপেনিং, ঠিক আছে? তাহলে ব্লাডার, অ্যাপেক্স, বেস, ইন্টেরিয়র সব বোঝা গেল ইউরেথ্রা? জি ম্যাডাম। ঠিক আছে, আচ্ছা তাহলে শেষ করি আজকে। তোমাদের তো পরীক্ষা নিব, পরীক্ষা দিবা না? ম্যাডাম এটা কিন্তু কথা ছিল না ম্যাডাম। কি কথা ছিল না? অ্যানাটমি কোনো পরীক্ষা হবে না। জি ম্যাডাম, অ্যানাটমি কোনো পরীক্ষা নেবে না এই কথা ছিল ম্যাডাম। তাই এতগুলা পরীক্ষা দিয়ে এখন বলতেছে অ্যানাটমি কোনো পরীক্ষা হবে না? ম্যাম অ্যানাটমি ভিজুয়ালাইজ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে ম্যাম আমাদের জন্য, বই বোনস ভিসারা ছাড়া। আইএস পাইছো আবার কথা কি? কিন্তু ভিতরেতে একদমই পারবো না। এই জন্য তো একটু মডেল দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, মডেল দেখার হাতে ধরে দেখা কি এক হাতে ধরে মডেল দেখার মতো তুমি ভিসেরাতে তো জীবনে ইচ্ছা খুঁজে দেখতে পারবা না। ম্যাম সমস্যা হচ্ছে ম্যাম বই তো নাই ম্যাম, সব এই জন্য প্রবলেম হয়ে যাচ্ছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে পরীক্ষা দিবা না এমসিকিউ? ম্যাম এই স্থানীয় বন্ধু বান্ধবদের কাছে ধার দেনা করে ম্যাম বই এনে ম্যাম এই পরীক্ষা দেওয়া মানে কি আমরা কি মানে সব আইটেম এখানেই ক্লিয়ার করে ফেলবো, পরে যে আর ফেস করতে হবে না? আইটেম তো তোমাদের জন্যই, তোমাদের সুবিধার জন্যই। আমরা কলেজ দিব ম্যাম, তখন একবার পড়াও হবে, ফিচারও দেখা হবে, আইটেমও তখন ক্লিয়ার করা হবে। দীপ্ত তুমি হাইয়েস্ট পাবা না দীপ্ত। ম্যাম এখনই বলছি হিংসায় জ্বলে পড়ে যাচ্ছো। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসের জন্য তোমাদের ক্লাস আছে, তাহলে আমরা শেষ করি। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ম্যাম। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম।